আজকে আমরা অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে ভোট। বলেন তো আজকের আলোচনার সাবজেক্টের নাম কি? ভোট। আপনাদের কাছে এই সাবজেক্টটা নতুন হতে পারে, কিন্তু আজকে সেই সাবজেক্টটাকে আমরা সাজানো গোছানো ভাবে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। এই বিষয়ে জানা দরকার আছে নাকি নাই? আমাদের গোটা জিন্দেগি ভর আমরা একে অপরকে নির্বাচিত করছি, একে অপরকে সাক্ষী প্রদান করছি, একে অপরকে সাপোর্ট করে সম্মাননার চেয়ারে বসে দিয়েছি, উঁচুমান চেয়ারে তাদেরকে আমরা আদিষ্ট করেছি। কাকে আমরা সম্মানের চেয়ারে বসালাম, কাকে আমরা মর্যাদার চেয়ারে বসালাম, তার কি গুণগুলো থাকা দরকার, তার কি কোয়ালিটিগুলো থাকা দরকার, আমি এবং আপনি কাকে সাপোর্ট করা ইসলাম আমাকে অধিকার দিয়েছে, আমি এবং আপনি কাকে সাপোর্ট না করার ব্যাপারে ইসলাম আপনাকে তাগিদ দিয়েছেন, এই বিষয়ে জানা দরকার আছে নাকি নাই? এই জন্য আমি অন্তর থেকে এই মুহূর্তে বলবো, এই মুহূর্তে আমার সামনে আপনারা যারা সামনে পিছনে ডানে বামে উপস্থিত রয়েছেন, তারা আমার আলোচনা আজকে শতভাগ মনোযোগ সহকারে শুনতে হবে। বলেন তো কত ভাগ? আওয়াজ দিয়ে কথা বলি, কত ভাগ? যারা আমার সামনে সরাসরি মতো উপস্থিত নাই, আমার মাইকার আওয়াজগুলো যাদের কর্ণ করে গিয়ে পৌঁছেছে বা পৌঁছতেছে, মিডিয়ার কল্যাণে লক্ষ লক্ষ মানুষের কাছে আমাদের বার্তাগুলো যাবে, সবাইকে আমি আবেদনের সুরে বলবো, বিনয়ের সুরে বলবো, আজকের কথাগুলো অতীব জরুরি, অতীব মনোযোগ সহকারে শুনতে হবে। নাহলে আলোচনা থেকে এক সেকেন্ড যদি আপনি ডান বাম আপনার চিন্তাকে করেন, তাহলে আপনি এখান থেকে কিছু ভুল মেসেজও হতে পারে, আপনার মেমোরির মধ্যে লোড হতে পারে, ঠিক কিনা? এজন্য আলোচনা আজকে কত ভাগ মনোযোগ দিয়ে শুনতে হবে? শতভাগ। প্রথম আমরা যে বিষয়টা জানার চেষ্টা করব, গোটা আলোচনা জুড়ে এই বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। প্রথম আমরা যে বিষয়টা জানার চেষ্টা করব সেটা হচ্ছে ভোট দেওয়া জরুরি কিনা। বলেন তো প্রথম আমরা যে বিষয়টা জানার চেষ্টা করব সেই বিষয়টার নাম কি? নতুন সাবজেক্ট। আমার কাছ থেকে গত 10 বছর যাবত এই সাবজেক্টে আলোচনা আপনারা শোনেন নাই। এটা হচ্ছে আপনাদের জন্য এবং আমার জন্য নতুন সাবজেক্ট। আমরা প্রথম যে বিষয়টা জানবো সেটা হচ্ছে ভোট দেওয়া জরুরি কিনা। আমার সাথে বলুন, ভোট দেওয়া জরুরি কিনা। প্রথমে বিষয়টা আমরা জানবো, ভোট দেওয়া জরুরি কিনা। ভোট একটি হচ্ছে আমানত। বলেন তো ভোট কি? উচ্চ আওয়াজে বলি, ভোট কি? আমানত। একে বিক্রি করা যাবে না। আমি প্রথমে বলছি, আজকের আলোচনার প্রথম যে পয়েন্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভোট দেওয়া জরুরি কিনা। এই পয়েন্টের উপরে আমার বক্তব্য হবে, ভোট একটি আমানত, সেটাকে বিক্রি করা যাবে না। অর্থাৎ আপনি আমাকে সাপোর্ট করতে পারেন, আমি আপনাকে সাপোর্ট করতে পারি, আপনি আরেকজন ব্যক্তিকে সাপোর্ট করতে পারেন। এটা স্বাভাবিক প্রক্রিয়া নাকি অস্বাভাবিক প্রক্রিয়া? বুঝাতে পারিনি। স্বাভাবিক প্রক্রিয়া নাকি অস্বাভাবিক প্রক্রিয়া? এই স্বাভাবিক প্রক্রিয়ায় আপনি আমাকে সাপোর্ট করা, আপনি আমাকে নির্বাচিত করা, এটা হচ্ছে একটি আমানত। বলেন তো এটা কি? একটি আমানত। এই আমানতকে আপনি কি করতে পারবেন না? বিক্রি করতে পারবেন না। তারপরের পয়েন্ট হচ্ছে, এটাই জাতির ভাগ্য নির্ধারণ করে। বলেন তো এটা জাতির কি নির্ধারণ করে? ভাগ্য নির্ধারণ করে। একে নষ্ট করা যাবে না। 4টি পয়েন্ট। এক নম্বর হচ্ছে ভোট একটি আমানত। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে একে বিক্রি করা যাবে না। তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে এটা জাতির ভাগ্য নির্ধারণ করে। চতুর্থ নম্বর পয়েন্ট হচ্ছে এটা নষ্ট করা যাবে না। এই 4টি পয়েন্ট নিয়ে আমরা আজকে কথা বলবো সাজানো গোছানো ভাবে। বলছি ইনশাআল্লাহ। জোরে বলে ইনশাআল্লাহ। তাহলে আমরা প্রথম যে পয়েন্টটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে ভোট দেওয়া জরুরি কিনা বা ভোট দেওয়া যাবে কিনা। ভোট দেওয়া একটি আমানত, একে বিক্রি করা যাবে না, এটাই জাতির ভাগ্য নির্ধারণ করে, এটা নষ্ট করা যাবে না। ভোটের মাধ্যমে আপনার জাতির ভাগ্য কিভাবে নির্ধারণ করবে আল্লাহ তাআলা সেই সম্পর্কে বলেন। সূরাতুর রাদ 11 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন
হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। চিৎকার দিয়ে বলছি আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে বলছি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত মানুষের ভাগ্যের চাকা পরিবর্তন করেন না, মানুষের ভাগ্যের চাকা ঘুরিয়ে দেয় না, যতক্ষণ না পর্যন্ত নিজেরা চেষ্টা না করে, নিজেরা সংগ্রাম না করে, নিজেরা কর্মব্যস্ততার মধ্যে যতক্ষণ না পর্যন্ত না লেগে যায়, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা মানুষের ভাগ্যের চাকা খুলে দেয় না। ঠিক কিনা? আপনি বছরের পর বছর চলে যাবে, মাসের পর মাস চলে যাবে, দিনের পর দিন চলে যাবে, সপ্তাহের পর সপ্তাহ চলে যাবে, আপনি কোনো কাজ করবেন না, আপনি কোনো কর্ম করবেন না। আপনার কাছে আমি জানতে চাই, আপনার বাসার মধ্যে হালুয়া রুটি নরমালি মানুষ নিয়ে আসবে নাকি আসবে না? বুঝাতে পারিনি। আপনি দিনের পর দিন কাজ করলেন না, সপ্তাহের পর সপ্তাহ কাজ করলেন না, মাসের পর মাস কাজ করলেন না, বছর পর বছর কাজ করলেন না। আপনার কাছে জানতে চাই, আপনার বাসার মধ্যে হালুয়া রুটি আসা স্বাভাবিক নাকি অস্বাভাবিক? অস্বাভাবিক। কেননা দিনের পর দিন আপনি কাজ করেন নাই, রাতের পর রাত কাজ করেন নাই, সপ্তাহের পর সপ্তাহ আপনি কাজ করেন নাই, মাসের পর মাস আপনি কাজ করেন না, বছরের পর বছর ঘুরে যায়, আপনি কাজ করেন না, আপনার ভাগ্যের চাকা ঘুরবে না, আপনি পরিবর্তন অস্বাভাবিক হবে। সেই কথাটাই আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা মানুষের ভাগ্যের চাকা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না, যতক্ষণ না পর্যন্ত মানুষ নিজেরা প্রচেষ্টা না করে, মানুষ নিজেরা সংগ্রাম না করে। আপনি একটি কাজের প্রতি স্থির হয়ে যান, একটি সংগ্রামের প্রতি স্থির হয়ে যান। আপনার মনের কি তামান্না, আপনার মনের কি আশা, দেখবেন সে কাজের প্রতি লেগে থাকতে থাকতে আল্লাহ তাআলা আপনাকে সফলতা দিয়ে দেবে। ঠিক কিনা? ঠিক কিনা? সফলতা দেবে কি দেবে না? আল্লাহ তাআলা নরমালি আপনার বাসায় খানা এনে দেবে না, আপনাকে কাজ কর্ম শ্রম দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে সকল রিজিকের বন্দোবস্ত করে দেবেন। চিৎকার দিয়ে বলছি আল্লাহু আকবার। তাহলে আমরা বলছিলাম ভোট দেওয়া জরুরি কিনা। তাহলে আমরা জানলাম পৃথিবীর প্রতিটি মানুষের জন্য, যারা বুঝবান, যারা সচেতন এবং সচেতন নাগরিক, তারা একজন ব্যক্তিকে সাপোর্ট করার জন্য ভোট দেওয়া হচ্ছে অতীব গুরুত্বপূর্ণ একটি প্রয়োজনীয় বিষয়। ঠিক কিনা? দ্বিতীয় নম্বর যে বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা শুনবো, সেটা হচ্ছে ইসলামের দৃষ্টিতে ভোট দেওয়ার গুরুত্ব কি। বলেন তো কি বলেছি? দ্বিতীয় নম্বর পয়েন্ট, ইসলামের দৃষ্টিতে ভোট দেওয়ার গুরুত্ব কি। এখানে আমি 4টি পয়েন্ট তুলে ধরবো। বলেন তো কতটি পয়েন্ট? 4টি পয়েন্ট তুলে ধরবো। চোখ কান খুলে কথা শুনতে হবে। ইসলামের দৃষ্টিতে ভোট দেওয়ার গুরুত্ব, এর মধ্যে 1 নম্বর হচ্ছে ইসলামের শরিয়ার দৃষ্টিতে ভোট দেওয়ার অন্যতম বিধান হচ্ছে সাক্ষ্য প্রদান করা। বলেন তো কি প্রদান করা? ভোট। ভোট এর আরেকটি অর্থ হচ্ছে কি দেওয়া? কথা বলি সবাই একসাথে বলি, সাক্ষ্য দেওয়া। বলেন তো কি দেওয়া? সাক্ষ্য দেওয়া। দ্বিতীয় হচ্ছে উকিল নিযুক্ত করা। উকিল এই যে আমাদের বিবাহ শাদীর মধ্যে বলি না, ছেলের পক্ষ থেকে 2 জন সাক্ষী আনেন, মেয়ের পক্ষ থেকে 2 জন সাক্ষী আনেন, ছেলে অথবা মেয়ের পক্ষ থেকে শক্তিশালী একটি সাক্ষী দাঁড় করান, যেটাকে আমাদের সমাজে কি বাবা হিসেবে পরিচিত? উকিল বাবা। যেটা আমাদের সমাজে কি বাবা হিসেবে পরিচিত? উকিল বাবার মাসালা আছে, আজকে দেব না, দিলে আমি মূল কথা বলতে সময় পাবো না। তাহলে এইরকম বিবাহ শাদী করতে গেলে কয়টি স্বাক্ষর প্রয়োজন হয়? ছেলের পক্ষে 2 জন, মেয়ের পক্ষে 2 জন, শক্তিশালী 1 জন। এই সর্বমোট মিলে কয়জন হয়? 5 জন সাক্ষী। তার মধ্যে যাকে প্রধান বানা হয় তার নাম হচ্ছে উকিল। মূল কথা যে সবাই উকিল থাকে আর কি, অর্থাৎ সবাই সাক্ষী প্রদান করে। তাহলে ভোট দেওয়া জরুরি কিনা বা ভোট দেওয়ার গুরুত্বের ব্যাপারে 2 নম্বর বিধান হচ্ছে উকিল নিযুক্ত করা। কি নিযুক্ত করা? উকিল নিযুক্ত করা। তৃতীয় নম্বর হচ্ছে সুপারিশ করা। আপনি যাকে ভোট দিলেন,
আপনি যাকে নিযুক্ত করলেন তার ব্যাপারে আপনি সাক্ষী দিলেন, তার ব্যাপারে আপনি কি দিলেন? সাক্ষী দিলেন, অর্থাৎ তার ব্যাপারে আপনি সুপারিশ করলেন, ওই ব্যক্তিটা ভালো, ওই ব্যক্তিটা কি ভালো। চতুর্থ নাম্বার, এই ভোট দেওয়ার গুরুত্বের মধ্যে অন্যতম হচ্ছে, আমি যেটা মনে করি সেটা হচ্ছে আমানত। সেটা কি? আমানত। তাহলে ইসলামের শরিয়াত দৃষ্টিতে ভোটের 4টি গুরুত্ব বয়ে আনে। বলেন তো কয়টি গুরুত্ব? 4টি। 1 নাম্বার হচ্ছে সাক্ষ্য প্রদান করা। বলেন তো 1 নাম্বার কি? সবাই বলেন 1 নাম্বার কি? সাক্ষ্য দেওয়া। 2 নাম্বার হচ্ছে উকিল নিযুক্ত করা। 3 নাম্বার হচ্ছে সুপারিশ করা। 4 নাম্বার হচ্ছে আমানত। আসুন ধীরে ধীরে এই 4টি পয়েন্ট আমি আপনাদের সম্মুখে তুলে ধরি। 1 নাম্বার হচ্ছে সাক্ষী দেওয়া। আপনি কার ব্যাপারে সাক্ষী দিচ্ছেন? আমরা আজকে বছরের পর বছর, দিনের পর দিন, রাতের পর রাত একটি ঘোষণা দিয়ে আসি, যখন নির্বাচন আছে সেই বক্তব্য আমরা সকলে মিলে তুলি, উমুক ব্যয়ের চরিত্র ফুলের মতন পবিত্র। একথা আমরা বলি কি বলি না? আমি কি ভুল বলেছি? বলেন, একথা বলি কি বলি না? উমুক ব্যয়ের চরিত্র ফুলের মতন চরিত্র, কিন্তু আপনি জানেন সে নামাজ পড়ে না, একক। সমাজের এমন কোনো নিকৃষ্ট কাজ নাই, রাস্তার এমন কোনো জঘন্য কাজ নাই, রাস্তার টাকা পাচার থেকে শুরু করে আপনার পকেটের টাকা পর্যন্ত সে পাচার করে। তারপর আমরা বলি উমুক ব্যয়ের চরিত্র, বুঝাতে পারিনি, উমুক ব্যয়ের চরিত্র ফুলের মতন পবিত্র। এখন আসুন, উমুক ব্যয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, এই সাক্ষ্য যে আপনি দিলেন, ইসলামের দৃষ্টিতে সাক্ষী দেওয়া কতটুকু জায়েজ আপনার জন্য? আপনি একজন মুমিন হিসাবে, একজন মুসলমান হিসাবে এই বিষয়টা আপনার জানা দরকার আছে নাকি নেই? তাহলে আসুন কোরআন থেকে আমরা কথা জানি। সূরাতুল আনআম এর 152 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, শুধু চরিত্রের ঘোষণা দিলে হবে না, তার ব্যাপারে কেমন ঘোষণা আপনার দিতে হবে সেটা আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা। চিৎকার দিয়ে বলছি আল্লাহু আকবার। সাক্ষী সম্পর্কে পয়েন্ট, ওয়াইদা কুলতুম ফাদিলু, যখন তোমরা কথা বলো তখন তোমরা সুবিচার করো। অর্থাৎ একে অপরের সম্পর্কে কথা আমরা বলি কি বলি না? বুঝাতে পারি নাই, কথা বলি কি বলি না? আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা কুলতুম, যখন তোমরা একে অপরের সম্পর্কে কথা বলো, ফাদিলু, তখন সুবিচার করো। আমার ব্যাপারে আপনি বলতে গিয়েছেন, বলতে গিয়ে আপনি জুলুম করে ফেলেছেন। আবার আমার ব্যাপারে আপনি বলেছেন, বলতে গিয়ে আবার অতিমাত্রায় কথা বলেছেন। আল্লাহ তাআলা বলছেন না, ওয়াইদা কুলতুম ফাদিলু, যখন তোমরা কথা বলবা সুবিচার করবা। এখন সুবিচারগুলো শুধু দূরের মানুষের ব্যাপারে কিনা? না, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ কানা যা কুরবা, যদিও তারা নিকটবর্তী আত্মীয় যদি হয়, তাদের ব্যাপারে কথা বলতে তোমরা সুবিচার করতে হবে। আল্লাহু আকবার। তাহলে সূরাতুল আনআম এর 152 নম্বর আয়াতে কারিমা থেকে যে শিক্ষা আমরা লাভ করতে পারলাম, আল্লাহর হাবিব বলছেন, ওয়াইদা কুলতুম ফাদিলু, যখন তোমরা কথা বলো সুবিচার করো, ন্যায় বিচার করো। একজন মানুষ জুলুম করেছে মাত্রা 1, 2 পয়েন্ট বলা যাবে না। একজন মানুষ জুলুম করেছে মাত্রা 3, 4 পয়েন্ট বলা যাবে না। একজন মানুষ জুলুম করেছে মাত্রা 4, 5 পয়েন্ট বলা যাবে না। সে যতটুকু জুলুম করেছে ততটুকুই বলতে হবে, যতটুকু ন্যায় কাজ করেছে ততটুকুই বলা যাবে, অতিরিক্ত করা যাবে না। সুবিচার কথা বলেছেন, যদিও সে ওয়ালাউ কানা যা কুরবা, যদিও সে তোমার নিকটবর্তী হয়, তারপরও তাকে তুমি সত্য এবং মিথ্যার মানদণ্ডে সুবিচার করতে হবে। কার কথা? এজন্য আপনার বাপেও যদি একজন রাষ্ট্রীয় প্রার্থী যদি হয়, সে যদি অন্যায়কারী যদি হয়, ইসলাম বলেছে তাকে সাপোর্ট করা যাবে না। কোরআন বলেছে তাকে প্রমোট করা যাবে না, তাকে নির্বাচিত সর্বোচ্চ মানের চেয়ারে বসানো যাবে না। কার কথা? আল্লাহর কথা। দেখুন হাদিসে কি বলেছেন এর সাক্ষীদান হিসাবে। পিয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটি সিয়াসিত্তার কয়েকটি গুরুত্বপূর্ণ হাদিসে কারিমার মধ্যে রয়েছে। সুনানে আবু দাউদের 3599 নম্বর হাদিসে কারিমার মধ্যে রয়েছে। মুসনাদে আহমদের 17603 নম্বর হাদিসে কারিমার মধ্যে রয়েছে। মুসনাদে ইবনে মাজার
237 নম্বর হাদিসে কারিমার মধ্যে রয়েছে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সালাতুল ফজর সালাত জামাতের সহিত আদায় করলেন। সাহাবায়ে আজমাইন তাহার কাছে ছিল, সকলকে ডেকে এনে একবার, দুইবার, তিনবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই বক্তব্য দিলেন, উদিলাত শাহাদাতুজ জুর বিল ইশরাকি বিল্লাহ। আল্লাহর হাবিব সাহাবায়ে আজমাইনদেরকে ডেকে ডেকে বলছেন, সাহাবায়ে আজমাইনদের কাছে ডেকে ডেকে একবার, দুইবার একই কথা তিনি তিনবার উচ্চারণ করে বলছেন, উদিলাত শাহাদাতুজ জুর বিল ইশরাকি বিল্লাহ। মিথ্যা সাক্ষ্য দেওয়া আল্লাহর সাথে শিরক সমতুল্য অপরাধ। চিৎকার দিয়ে বলছে নাউজুবিল্লাহ। অর্থাৎ মিথ্যা সাক্ষী দেওয়া আল্লাহর কাছে শিরক সমতুল্য অপরাধ। আপনি যদি কোনো ব্যক্তির চরিত্র যদি ফুলের মতন পবিত্র যদি বলেন, আর ওই ব্যক্তির চরিত্র যদি মূলত নর্দমার মতন হয়, নিকৃষ্ট যদি হয়, বাবাখোর যদি হয়, ইয়াবাখোর হয়, রাস্তার টাকা চুরি করা থেকে শুরু করে আমার আপনার পকেটের টাকা পর্যন্ত সে যদি চুরি যদি করে, আপনি যদি তার ব্যাপারে যদি সুন্দর সাক্ষী যদি দেন, আল্লাহর হাবিব বলেছেন তুমি আল্লাহর সাথে শিরক করলা। কার কথা? তাহলে বোঝা যায় সকল ব্যক্তিকে সাক্ষী দেওয়া যাবে না, অর্থাৎ ভোট দেওয়া যাবে না। দ্বিতীয় নাম্বার কথা সংক্ষিপ্ত করি। দ্বিতীয় নাম্বার ভোটের কথা বলতে গিয়ে দ্বিতীয় নাম্বার যে পয়েন্ট, সেটা হচ্ছে উকিল নিযুক্ত করা। অর্থাৎ বাংলাদেশে যারা মেম্বার অফ পার্লামেন্ট হয়, আপনাদের কাছে জানতে চাই তারা সংসদ ভবনে গিয়ে কাদের কথা বলে? বুঝাতে পারিনি। আমাদের কথা বলে। সংসদে গিয়ে তারা কাদের কথা বলে? আমাদের কথা বলে। তারা আমাদের প্রতিনিধি হিসাবে যায়, দুইজন করে 4 জন। আমাদের বিবাহের মধ্যে সাক্ষী রেখেছে, ঝামেলা লাগলে বলেন তো 5 জন 10 জন আনে নাকি? নাকি আগে প্রথম যাদেরকে লিস্টিভুক্ত নাম তালিকা করেছে তাদেরকে আনে? বুঝাতে পারি নাই। আমাদের বিবাহের মধ্যে ঝগড়া লেগেছে, ফাসাদ লেগেছে, আগে কি বাহিরের মানুষ আনবে নাকি যারা সাক্ষী দিয়েছে তাদেরকে আনবে? উচ্চ আওয়াজে কত কাদেরকে আনবে? যারা সাক্ষী, যারা কাছের মানুষ, আমার বিয়েতে সাক্ষী দিয়েছে, আপনাদের বিয়েতে যারা সাক্ষী দিয়েছে তাদেরকে আনবে। ভাই আমরা 2 ফ্যামিলি আর তো মিলতে পারি না, এখন একটা কিছু করো না। যদি সামাজিকভাবে যদি মিলা যায় আলহামদুলিল্লাহ, যদি অসামাজিকভাবে মিলতে হয় তাহলে কোর্ট কাছারিতে যেতে হয় কি হয় না? তাহলে কোর্ট কাছারিতে জেলে হয়। যদি যায়, এই যে বিয়েতে 120 জন খাওয়াইলেন, সবাইকে কি ডেকে নেয় নাকি এই 5 জন নেয়? বলেন না, বলেন না। তাহলে আমরা যেই উকিল নির্বাচিত করলাম, আমাদের কথাগুলো তারা সেখানে গিয়ে বলবে। তারা সৎ এবং নিষ্ঠা এবং আদর্শবান মানুষ হতে হবে। চিৎকার দিয়ে বলছে আল্লাহু আকবার। আল্লাহর হাবিব এই উকিলদের সম্পর্কে বলেছেন, এই নিযুক্ত প্রাপ্ত দায়িত্বশীলদের ব্যাপারে যাদেরকে আমরা নির্বাচিত করেছি তাদের সম্পর্কে আল্লাহর হাবিব বড় চমৎকার কথা বলেছেন। পিয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন একজন ব্যক্তিকে আপনি নির্বাচিত করলেন, উকিল হিসাবে শনাক্ত করলেন, উকিল হিসাবে আপনি তাকে চেয়ারে বসিয়ে দিলেন, পদমর্যাদা দান করলেন। সে দেখলো, সে অবস্থানে পৌঁছে যাওয়ার পরে সে স্বজন প্রীতি করা শুরু করে দিল। স্বজন প্রীতি আছে না? সে স্বজন প্রীতি করা শুরু করে দিল। সে যোগ্য মানুষকে অন্যান্য চাকরি লেভেল, অন্যান্য কাজের লেভেলে দায়িত্ব না দিয়ে অযোগ্য মানুষকে দায়িত্ব দিয়েছে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তার কোনো চাহিদা পূরণ করবেন না যতক্ষণ না পর্যন্ত যারা তাকে নির্বাচিত করেছেন, যারা তাকে সম্মানিত করেছেন, তাদের অবস্থান না যতক্ষণ না পর্যন্ত পরিবর্তন না করলো, ততক্ষণ পর্যন্ত ওই নির্বাচিত ব্যক্তিকে, ওই উকিলকে আল্লাহ তাআলা সম্মানিত করবেন না। কার কথা? এই জন্য দেখেন না, আমার সমাজের এমপিরা, মন্ত্রীরা, মেম্বাররা, চেয়ারম্যানরা লাঞ্ছিত হয়, অপমানিত হয়, হেয় প্রতিপন্ন হয়। কেন? তারা আল্লাহর সাথে, ইসলামের সাথে, রাসূলের সাথে গাদ্দারি করেছে, উকিল নামা গ্রহণ করে। ঠিক কিনা? তারা আমাদের প্রতিনিধি হয়ে আমাদের সাথে গাদ্দারি করার কারণে তারা মূলত আল্লাহকে কষ্ট দিয়েছে, তারা রাসূলকে কষ্ট দিয়েছে, তারা ইসলামকে কষ্ট দিয়েছে। এই জন্য আপনি যখন নির্বাচিত করবেন, এই উকিল কাকে বানাবেন এটা আপনি বুঝে শুনে আপনি নির্বাচিত করতে হবে। তৃতীয় নাম্বার যে পয়েন্টে কথা বলবো সেটা হচ্ছে সুপারিশ। ভোটের আরেকটা মাধ্যম হচ্ছে সুপারিশ করা।
ভোটের আরেকটা মাধ্যম কি? সুপারিশ করা। অর্থাৎ আপনি আমাকে নির্বাচিত করলেন, মনে মনে ভাবলেন এই মানুষটা ভালো। ভালো বলা মানে কি করা? সুপারিশ করা। ইমাম সাহেব হুজুর ভালো মানুষ, আপনি আমাকে সুপারিশ করলেন। দিন শেষে আমি ভালো নয়, আমার চেহারা সুন্দর, আমার গঠন প্রণালী সুন্দর, আমি কথা বলতে পারি, আমি অমুক নেটওয়ার্কে আছি, এই চিন্তাকে প্রাধান্য দিয়ে আপনি আমাকে সুপারিশ করলেন ভালো হিসাবে। এই অবস্থানটা কি হবে? এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার কথা তুলেছেন। সূরাতুন নিসার 85 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, মাইয়াশফা' শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা ওয়া মাইয়াকুল লাহু। এভাবে আল্লাহ তাআলা ধীরে ধীরে কথাগুলো বলেছেন। তুমি কোনো ব্যক্তির ব্যাপারে সুপারিশ করেছ, সে ব্যক্তি যদি কল্যাণের কাজ যদি করে, তাহলে তোমার কবর সেই সব বুঝতে থাকবে, তোমার ইহকালীন জিন্দেগিতে সেই সব বুঝতে থাকবে। সে যদি অকল্যাণ কাজ যদি করে, অন্যায় কাজ যদি করে, সূরা নিসা 85 নম্বর আয়াত, তাহলে তুমি যেই একজন ব্যক্তিকে নিকৃষ্ট, জঘন্য, চোর, বাটপার, সিটারকে তুমি যে নির্বাচিত করেছ, ওই গুনাহ তোমার আমলনামায় বুঝতে থাকবে। কার কথা? উঁচু আওয়াজে বলি, কার কথা? কেননা আপনি তাকে সুপারিশ করেছেন, আপনি তাকে সুপারিশ বলে ভালো হিসেবে ঘোষণা দিয়েছেন। আমি কথা একবারে সংক্ষিপ্ত করার চেষ্টা করছি। চতুর্থ নম্বর হচ্ছে আমানত। ওই যে আলোচনার একেবারে শুরুতে বলছিলাম ভোট দেওয়া জরুরি কিনা। ভোট দেওয়া জরুরির মধ্যে প্রথম পয়েন্ট হচ্ছে ভোট একটি আমানত। আপনার আমানত, এটা আপনার অধিকার। আপনার অধিকার আপনি আমার উপরে দায়িত্ব দিয়ে দিলেন। যেন অনেক সময় আমার মা বোনরা বলে, তোমার সাথে বিবাহ করে ভুল করেছি, যদি আগে জানতাম তাহলে বিবাহ সাথে না করলেই ভালো হতো। বলে না, বলে না? অর্থাৎ তার সর্বোপরি সকল অবস্থা আপনাকে দিয়ে দিয়েছে, আপনাকে সুপি দিয়েছে। এখন সে বলে কি, যদি তোমার সাথে বিবাহ না হতো ভালো হতো। অর্থাৎ তার কাছে যত সম্বল, তার সম্ভ্রান্ত সব কিছু আপনাকে বিলীন করে দেওয়ার পরে সে বলে না, আমি তো ভুল করেছি, আমি তো বুঝতে পারি না। এটা সে ইচ্ছাকৃতভাবে বলুক অথবা অনিচ্ছাকৃতভাবে বলুক, বলে কি বলে না? ঠিক তদ্রূপ আপনার যখন এই আমানত আছে, আপনার যে অধিকার আছে, আপনার যে শক্তি আছে, এই শক্তিটা আপনি আমাকে দিয়ে দিলেন। বুঝাতে পারিনি? দিয়ে তো দিলেন নাকি দেন নাই? দিয়ে দেওয়ার পরে এই যে আমানত আপনি যে আমাকে দিয়ে দিলেন, এই আমানত আপনি কাকে দেবেন? এই আমানত পাওয়ার মূলত হকদারকে, সে বিষয়ে আল্লাহ তাআলা কুরআনুল কারীম এর মধ্যে স্পষ্ট ঘোষণা করেছেন। সূরা নিসা 85 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয় আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন আমানতকে তার সঠিক হকদারের কাছে পৌঁছে দাও। চিৎকার দিয়ে বলছি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। কে ওয়ার্ডার করেছেন? জোরে জোরে কে ওয়ার্ডার করেছেন? আল্লাহ তাআলা ওয়ার্ডার করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আমি তোমাদেরকে আদেশ করছি, আমি তোমাদেরকে বার্তা প্রদান করছি, আমি তোমাদেরকে নির্দেশিকা দিয়েছি, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে যেই বিষয়ের উপরে হকদার সে হক তুমি তার উপরে পালন করো। যদি করতে পারো তাহলেই মূলত তুমি আমার ওয়ার্ডার পালন করেছো। চিৎকার দিয়ে বলছি আল্লাহু আকবার। উদাহরণের জন্য বলি, বিষয়টা সহজ করার জন্য বলি, আপনার ছেলে একজন, আপনার মেয়ে একজন। বলেন তো আপনার ছেলে মেয়ে মিলে কয়জন? আওয়াজ দিয়ে কথা বলি, আপনার ছেলে মেয়ে মিলে কয়জন? দুইজন। আপনার ছেলেও আপনার সম্পদের মালিক, আপনার মেয়েও আপনার সম্পদের মালিক। আপনি কি করেছেন? ছেলেকে বড্ড ভালোবাসেন, ছেলেকে বড় আদর সোহাগ করেন। আদর সোহাগের ছেলে আপনার 100 শতক জমি আপনার আছে। আপনি কি করলেন? আপনার মেয়েকে দিলেন না, আপনার ছেলের নামে আপনি দিয়ে দিলেন। এখন আপনার কাছে জানতে চাই, আপনি কি আমানতের পূর্ণ হকদারের কাছে দিয়েছেন নাকি আমানতের খেয়ানত করেছেন? যদি কথা বলি, আমানতের পূর্ণাঙ্গ হক আদায় করেছেন নাকি আমানতের খেয়ানত করেছেন? এরকম দুইজন ব্যক্তি যদি আপনার কাছে যদি আসে, যে ব্যক্তি প্রকৃতপক্ষে ভালো এবং নিষ্ঠা, যার অধিকার যতটুকু আল্লাহ তাআলা বলেছেন, তাকেই তুমি তার হক তাকে বুঝিয়ে দাও। চিৎকার দিয়ে বলছি আল্লাহু আকবার। তাহলে আমরা প্রথম পয়েন্টে জানলাম ভোট দেওয়া জরুরি কিনা। সেই হিসাবে আমরা 4টি পয়েন্ট তুলে ধরেছি। সেখানে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ছিল অবশ্যই নেক এবং সৎ এবং নিষ্ঠাবান মানুষকে আপনি নির্বাচিত করতে হবে।
তারপর ভোটের যে চারটি সংখ্যা আমি আপনাদের কাছে তুলে ধরেছি। 1 নম্বর হচ্ছে সাক্ষ্য দাও অমুক ব্যক্তি ভালো। 2 নম্বর হচ্ছে আমার পক্ষ থেকে অমুক ব্যক্তিকে নির্বাচিত করলাম, আমি কথা বলতে পারি না, অমুক ভাই কথা বলতে পারে ভালো করে, সে কথা বলবে। 3 নম্বর হচ্ছে আমি ভালো করে অবস্থান জানা নাই, আমি তাকে সুপারিশ করলাম, সে কথা বলবে। 4 নাম্বার হচ্ছে আমার কাছে একটি ক্ষমতা আছে, আমার কাছে একটি যোগ্যতা আছে, আমি তাকে সিল মেরে দিলাম। এই 4টি পয়েন্ট সত্য এবং নিষ্ঠা এবং আদর্শবান মানুষকে আপনাকে দিতে হবে, ঠিক কিনা? তারপর আমাদের সময় কম, একেবারে সংক্ষিপ্ত করছি। ভোট দেওয়ার কয়েকটি নীতিমালা রয়েছে। বলেন তো কি বলেছি? কথা বলি। ভোট দেওয়ার কয়েকটি নীতিমালা রয়েছে। আমি এক এক করে এখানে 7টি নীতিমালা তুলে ধরেছি। কতটি নীতিমালা? 7টি নীতিমালা। কোন নীতিমালার আঙ্গিকে আপনি আমাকে নির্বাচিত করবেন? কোন নীতিমালার আঙ্গিকে আমি আপনাকে নির্বাচিত করব? কোন নীতিমালার আঙ্গিকে অমুক ব্যক্তি তমুক ব্যক্তিকে আপনি নির্ধারিত করবেন? নীতিমালাগুলো আমার একজন মুসলমান হিসাবে, একজন মুমিন হিসাবে, একজন সচেতন মানুষ হিসাবে জানা দরকার আছে নাকি নাই? এই নীতিমালাগুলো আপনারা জানার চেষ্টা করবেন, তারপরে আপনি একজন মানুষকে নির্বাচিত করবেন। আর এর বাহিরে যদি হয়, আপনি মৃত্যুর আগে আপনি শাস্তিপ্রাপ্ত হবেন, লাঞ্ছিত হবেন, অপমানিত হবেন, পদদলিত হবেন। মৃত্যুর পরও জাহান্নামে আল্লাহ তাআলা আপনাকে শাস্তির আওতাভুক্ত করবে। কেননা আপনি বুঝে শুনে কেন একজন নিকৃষ্ট, জঘন্য, ঘৃণিত, অপরাধকারীমূলক ব্যক্তি আপনি কেন নির্বাচিত করলেন? এই 7টি নীতিমালা সম্পর্কে ধারণা রাখবেন। আমি কথা সংক্ষিপ্ত করছি। আমি 4 নাম্বার যে পয়েন্টে কথা বলে আজকে আমার আলোচনার সমাপ্তি করব, সেটা হচ্ছে ইসলামের দৃষ্টিতে আপনি ইসলামিক নেতা কিভাবে নির্বাচিত করবেন, আর সেই নেতাদের গুণগুলো কি কি থাকা আবশ্যকীয়। অর্থাৎ আমরা মুসলিম অধ্যুষিত জনগণ কিনা? জোরে কথা বলি, আমরা মুসলিম অধ্যুষিত দেশ কিনা? বুঝাতে পারিনি। আমরা মুসলিম অধ্যুষিত গ্রাম কিনা? আমরা মুসলিম অধ্যুষিত রাষ্ট্র কিনা? মুসলিম অধ্যুষিত সমাজ কিনা? এই মুসলিম অধ্যুষিতময় একটি দেশের মধ্যে, মুসলিম অধ্যুষিতময় একটি রাষ্ট্রের মধ্যে, মুসলিম অধ্যুষিতময় একটি পরিবারের মধ্যে আপনি কোন ব্যক্তিকে নির্বাচিত করবেন, আপনার নেতার কি কি গুণাবলী থাকা দরকার, আমি এক এক করে 10টি পয়েন্ট তুলে ধরেছি। কতটি পয়েন্ট? 10টি পয়েন্ট কথা বলেই আজকের কথা আমি ইনশাআল্লাহ সমাপ্তি করব। তার প্রথম পয়েন্ট হচ্ছে আপনি যাকে নির্বাচিত করবেন একজন মুসলমান হিসাবে, আপনি তো মুসলমান, আমরা কি মুসলমান নয়? আপনি একজন মুসলমান হিসাবে আপনি যাকে নির্বাচিত করবেন তার 1 নাম্বার গুণাবলী থাকবে ইসলামের প্রতি তার গভীর শ্রদ্ধা এবং জ্ঞান থাকতে হবে। বলেন তো, ইসলামের প্রতি তার গভীর শ্রদ্ধা এবং জ্ঞান থাকতে হবে। যদি আপনি যদি ইসলামের ব্যাপারে যার গভীর শ্রদ্ধা নাই, যার জ্ঞান নাই, তাকে যদি আপনি নির্বাচিত